আজব এক চাকরি যার নাম ইমামতি, কয়েক লক্ষ টাকা খরচ করে মসজিদ নির্মাণ করা হলো, অথচ সেই মসজিদের ইমামের বেতন 8 থেকে 10,000 টাকা। মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউর আয়োজন করা হলো। ইসলামী ফাউন্ডেশন থেকে আলেমদেরকে নিয়ে আসা হলো ইন্টারভিউ দেওয়ার জন্য। সেই ইন্টারভিউর বাজেট করা হলো 80,000 টাকা। প্রায় 150 আলেম থেকে বাছাই করে যোগ্যতা সম্পন্ন একজন আলেমকে নেওয়া হলো। মাশাআল্লাহ, তিনি হাফেজ মাওলানা মুফতি। পোস্টারে এর আগে অবশ্য অনেক শর্তই জুড়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে হাফেজ মাওলানা মুফতি অন্যতম। এটা থাকতেই হবে। আলহামদুলিল্লাহ, সবকিছু সময় মতো শেষ হলো। ইমাম সাহেবের হাদিয়া ধরা হলো 8,000 টাকা। এই বেতন দিয়ে ইমাম সাহেবের দিন চলছিল। একদিন হঠাৎ ইমাম সাহেব জুম্মার দিন জানালেন, আমাদের মসজিদে একটা মিম্বর লাগবে। মিম্বর হলে দাঁড়িয়ে সুন্দরভাবে খুতবা দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ, পরের সপ্তাহে 1.5 লক্ষ টাকা বাজেট করে একটা মিম্বর চলে আসলো। তারপরের সপ্তাহে জানিয়ে দেওয়া হলো আমাদের মসজিদে মাইকে একটু প্রবলেম। তারপরের সপ্তাহে সেই মাইকটাও ঠিক হয়ে গেল। এভাবেই বড় বড় বাজেটগুলো জুম্মার দিন জানিয়ে দেওয়া হয়, আর এক সপ্তাহের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু ইমাম সাহেবের বেতনের কোনো পরিবর্তন নেই। সেই 8,000 টাকায় ইমাম সাহেবের বয়স বাড়তে লাগলো, কালো দাড়ি পেকে সাদা হয়ে গেল, পরিবারের সদস্য সংখ্যা বাড়তে লাগলো, তবে ইমাম সাহেবের বেতনের কোনো পরিবর্তন নেই। সেই 8,000 টাকায় অনেকদিন চাকরি করার পর যদিও দয়া করে আরো 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। এদিকে মসজিদটা পুরনো হয়ে যাচ্ছে। পাশের মহল্লার মানুষ 5 কোটি টাকা বাজেট করে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করতেছে। এটা দেখে এই মহল্লার মানুষ 10 কোটি টাকা বাজেট করলো 6 গম্বুজ বিশিষ্ট মসজিদ বানাবে। কিছুদিনের মধ্যেই সেই মসজিদটাও কমপ্লিট হয়ে গেল। সুদর্শন একটা মসজিদও তৈরি হলো। তবে ইমাম সাহেবের রুম এখনো সেই পোশাকখানার সিঁড়ির নিচেই। স্টিলের একটা ভাঙা দরজা অর্ধেকটা মরিচাই খেয়ে ফেলেছে। ইমাম সাহেব কোন রকম হাত বুট দিয়ে ঢেকে রেখেছে ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য। মসজিদে এক একটা লাইটের মূল্য 1 লক্ষ টাকার উপরে। তবে ইমাম সাহেবের রুমে 100 টাকার একটা লাইট নিভু নিভু করছে। মসজিদে এসিও অনেক দামি। তবে ইমাম সাহেবের রুমে 20 বছর আগের একটা ভাঙ্গা ফ্যান, যা ঘোরার থেকে ঘ্যানর ঘ্যানর বেশি করে। মসজিদে পোশাক পায়খানার ফ্লোরও মোজাইক করা। কিন্তু ইমাম সাহেবের রুমের ফ্লোরের কথা নাই বা বললাম। এভাবেই 10 থেকে 12,000 টাকা বেতনে শেষ হয়ে গেল একটা ইমাম সাহেবের জীবন। ইমাম সাহেব একদিন মারা গেল। ইমাম সাহেবের মৃত্যুতে কমিটি শোক প্রকাশ করলো, তবে ব্যস্ততার কারণে ইমাম সাহেবের জানাজায় যেতে পারলো না। কিছুদিনের মধ্যে আবার নতুন একটা ইমাম নিয়োগ করা হলো। সবাই ভুলে গেল সেই পুরনো ইমামকে। এত কিছুর পরেও ইমাম সাহেবের যেন কিছু বলতে নেই, কিছু বলার নেই। তিনি যে একজন আলেম মানুষ, তাই তার মুখ বন্ধ করে রাখতে হয়। যে ইমাম তাদের বাপদাদার বিয়ে পড়ালো, বাপদাদার জানাজা পড়ালো, প্রতি সপ্তাহে নামাজের পর জিন্দা ও মুর্দাদের জন্য দোয়া করলো, কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করলো, সেই ইমামের পরিবারের জন্য কিছুই করতে পারলো না। তারা কিছুই করার নেই তাদের। তারা কোথায় আছে, কিভাবে চলছে, কিছুই খবর রাখলো না তারা। দিন শেষে তারাও কিন্তু মানুষ, এই সমাজের অবহেলিত মানুষ। এ জাতি কখনোই ইমাম সাহেবের সম্মান দিতে শিখেনি, শিখবেও না। তাই মন আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা জীবিত এবং মৃত ইমামকে পরিপূর্ণ মর্যাদা দান করেন। এই শহরের হাতে গোনা কয়েকটা মসজিদ বাদে বেশিরভাগ ইমামদের জীবন গল্প এটা। সেই মসজিদে নতুন যে ইমাম নিয়োগ করা হলো, তার বেতন হলো 10,000 টাকা। একদিন মসজিদ কমিটির সভাপতি নামাজের আগে ইমামকে বললেন, হুজুর নামাজের পর আমার ছেলের জন্য একটু দোয়া করে দিবেন, ওর জন্য মানসম্মত স্যালারি হয় আর ভালো একটা চাকরি হয়। হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে। তারপর হুজুর নামাজের পর দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, সভাপতি ছেলের জন্য ভালো একটা চাকরি হয় আর ওর বেতন যেন হয় আমার মতো মানসম্মত। এটা শোনার সাথে সাথে সভাপতি দোয়ার মধ্যে চেতে গেলেন আর বললেন, হুজুর আপনি এটা কেমন দোয়া করছেন? আমার ছেলের 10,000 টাকা বেতন হবে, মানে 10,000 টাকা স্যালারি দিয়ে ও কি করবে, কিভাবে চলবে? জিনিসপত্রের যে দাম, এই টাকা দিয়ে তো জীবনে কখনো বিয়েও করতে পারবে না। তখন হুজুর দোয়া শেষ করে বললেন, কেন, আপনি তো বলেছেন আমার বেতনটা নাকি মানসম্মত, এটা দিয়ে নাকি চলে যায়। আপনার ছেলে তো বিয়ে করেনি, আমার তো স্ত্রী সন্তান আছে, তাহলে আমি কেমনে চলি? সেই খবর কি কখনো রেখেছেন? কখনো কি জেনেছেন আমার দিন কেমনে চলে? আমার স্ত্রী সন্তানকে আমি কি খাওয়াই, কি পড়াই? এখন না হয় টেনে টুনে চলে যাচ্ছে, কিন্তু আমার ভবিষ্যৎ কি? শেষ বয়সে আমার ছেলে মেয়ে বা আমার স্ত্রী কিভাবে চলবে?